ব্যবসার মধ্যে ওনাকে লোকসান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো ওনার আপনজন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র কাউকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, অথবা তার নিজের জানের উপর আঘাত আসতে পারে, বিভিন্ন ধরনের বাধা মুসিবতের সম্মুখীন হবেন। আল্লাহ বলেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আমি এগুলা মানুষদেরকে, যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে আমি এটা পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন ধৈর্য ধারণ করার জন্য। সুবহানাল্লাহ। কারণ যারা ধৈর্য ধারণ করেন তাদের উপর আল্লাহ আছেন, তাদের সাথে আল্লাহ আছেন। অনুরূপভাবে কারবালার জমিনে যে হৃদয় মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আহলে বাইত রাসূল যাদের তাজা রক্ত এবং যাদের সারমুবারক দিয়ে এগুলো তাদের জীবনের উপর পরীক্ষা এসেছিল। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অনেকেই নিষেধ করলেন যে আপনি কুফায় যাবেন না। সেই কুফার মধ্যে আপনার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার ভাই ইমাম হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জন্য আপনাকে আমরা অনুরোধ করছি আপনি কুফায় যাবেন না। এইভাবে সবাই মিলে যখন এইদিকে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সর্বপ্রথম পাঠালেন। আমি বলেছিলাম ওনাকে সেখান থেকে উনি একজন মহিলার ঘরের মধ্যে অবস্থান করেছেন। সকালে বের হলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 18,000 সৈন্য নিয়ে, কিন্তু দুপুর হতে হতে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদের পুত্রের কুফাবাসীর বড় বড় নেতাদেরকে লোকলার সাথে দেখালো, দেখো এই সমস্ত ধন সম্পদ এগুলা স্বর্ণ মুদ্রাগুলি আমি তোমাদের সবাইকে দিয়ে দেব, তোমরা ছাদের উপর উঠেই তোমাদের আপন আপন পুত্রের মানুষদেরকে তোমরা নিষেধ করো আমার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার জন্য। এইভাবে ওই কুফাবাসী যারা চিঠি লিখেছিল ইমাম আলী মাকামকে, যারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু দেখা গেল ক্ষণিকের মধ্যে তাদের পরিবর্তন এসে গেল। এরা ধন সম্পদের লোভে এইবার ছাদে উঠেই সবাইকে ঘোষণা দিল, হে আমাদের কুফাবাসী, হে অমুক পুত্র, হে আমার অমুক পুত্র, আমি তোমাদেরকে বলছি অনতি বিলম্বে ইয়াজিদ 22,000 সৈন্য প্রেরণ করেছে। ওই সৈন্যগুলি যখন কুফার জমিনে এসে যাবে তখন তোমাদের কারো রেহাই দিব না, তোমাদেরকে কতল করে তোমাদের শরীর থেকে আলাদা করে ওই খাতা মাথা তোমাদের ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখা হবে। এই ধরনের যখন হুমকি দিল, সবাই নিয়ে আপন আপন স্ত্রী, আপন আপন কন্যা, আপন আপন মা, এভাবে বোন সবাই একে অপরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, তোমরা মুসলিমের সাথে যোগদান করো না, তোমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিপক্ষে দিও না, তোমরা ঘরের মধ্যে চলো। এইভাবে সবাইকে নিয়ে গেলেন। যখন মাগরিবের নামাজ পড়ছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 18,000 থেকে 30 জন লোক বাকি ছিল। নাউজুবিল্লাহ। যে 18,000 ওনার সাথে বায়াত গ্রহণ করলেন, একে একে সবাই চলে যেতে লাগলেন। আসরের সময় যখন উনি মাগরিবের নামাজ পড়ছেন তখন মাত্র 30 জন। এতদিন পর্যন্ত যারা জান মাল প্রাণ দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবে বলেছিল, কিন্তু এখন তারা সবাই পালিয়ে যাচ্ছে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুঙ্কার শুনে। আর ওইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ ইতিহাস আমি আপনাদেরকে বললাম যে একজন মহিলা ওনার ঘরের মধ্যে অবস্থান করলেন। এইভাবে মাগরিবের পর দেখলেন উনি ওই যে 30 জন নিয়ে রওনা হলেন, পিছনে আস্তে আস্তে ওই 30 জন চলে গেল। আহলে বাইত রাসূল ওনাকে কাফিরে কুফার জমিনে সবাই চলে গেল, উনি একাকী হয়ে গেলেন। একজন মহিলার ঘরের মধ্যে গেলেন, মা আমাকে একটু পানি পান করান। এবার ওই মহিলা পানি দিলেন, পানি দেওয়ার পর বললেন এইভাবে ওই মহিলা আশ্রয় প্রদান করলেন। আশ্রয় প্রদান করার পর ওনাকে বললেন আপনি এখান
আমি বড় একজন মুসাফির, সেই আমি মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামা থেকে আসলাম। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন ওই মহিলাকে বললেন, হ্যাঁ আপনি মুসলিম ইবনে আকিল, হ্যাঁ আমি মুসলিম ইবনে আকিল, আসুন। ওনার ঘরের মধ্যে অবস্থান করলেন, ওনাকে সেখানে গোপন করে রাখলেন। বললেন, আমার একজন কমবক্ত শয়তান আছে, সেই রাত্রে মদ পান করে গভীর রাতে আসে, সাবধান সেই যেন টের না পায় আপনি এই ঘরের মধ্যে আছেন। এইভাবে সেই গভীর রাতে আসলো, কিন্তু মুসলিম ইবনে আকিল ওনাকে খেদমত করার জন্য যখন ওনার মা ওই ঘরে যাচ্ছেন, বারবার আসা যাওয়া করছেন, ওই কমবক্ত জালেম দেখে ফেলল। সেই শয়তান গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিল যে মুসলিম ইবনে আকিল যাকে আপনি ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছেন, সেই আমাদের ঘরের মধ্যে, নাউজুবিল্লাহ। এইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন জানিয়ে দিলেন, ওনাকে ধরার জন্য লোক আসলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। এইবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে আলে বাইতুর রাসূল ইমাম হযরত মাওলা আলী শের খুদার রক্ত, যাদের রক্তের সাথে মিশ্রণ, যে হায়দারি কারদার, যে মাওলা আলী শের খুদার সেই নওয়াসা হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি দুর্বল হয়ে গেলেন। এবার ওই কমবক্ত জালেমরা বলল, আমরা আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আপনার সাথে সন্ধি করার জন্য। মিথ্যাচার করল যে আপনি আমাদের কাছে আত্মসমর্পণ করুন, আপনি ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যান, সেখানে আপনারা বসে একটা সরল পরামর্শ করে যেটা হয় সেটা নির্ধারণ হবে, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই। এই কথা যখন বললেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে তরবারি হাত থেকে ফেলে দিলেন, চলো আমাকে নিয়ে চলো। কারণ আলে বাইতুর রাসূলেরা কখনো যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, এরা যুদ্ধের পক্ষ নয়, এরা সমঝোতার পক্ষে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হলো। এইবার যারা বলল যে যারা ইমাম মুসলিমকে নিয়ে গেলেন, তারা বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমরা ইমাম মুসলিমকে নিরাপত্তা দিয়েছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমি তোমাদেরকে ধরতে পাঠিয়েছি, আমি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে একে অপরের সাথে তর্কাতর্কি হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গালিগালাজ করলো। মাওলা আলী শের খুদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলে বাইতুর রাসূল যারা ছিলেন সবাইকে গালাগালি করলো। সেই কমবক্ত ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এবার তা হুকুম করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ছাদের উপর নিয়ে, ছাদের চূড়ায় নিয়ে এমন ভাবে ফেলে দেওয়া হোক যাতে তার সমস্ত হাড়গোড় সবগুলোই পুড়ি হয়ে যায়। নাউজুবিল্লাহ। কথা মতো জান্নাতকে ডাকলো। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে বাতাস শোনো, হে কুফার বাতাস, কুফাবাসী আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি তোমাদেরকে বলছি, আমার এই সংবাদ ইমাম আলী মকামকে দান করো, ইমাম হুসাইন যেন কুফার জমিনে না আসেন, কারণ এরা সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কালিমায়ে তাইয়্যিবা যখন পড়তে লাগলো, ওই কমবক্ত জালেম ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, সাথে সাথে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে সর্বপ্রথম কুফার অবস্থা জানার জন্য প্রেরণ করলেন, ওনাকে শাহাদাত করাই দিল। এরপরে ওনাকে শাহাদাত করানোর পর ওনার সর মুবারক থেকে ওনার দেহ মুবারক সবের মাধ্যমে আলাদা করলো, ওই সরটা ওই মাথা মুবারকটা নিয়ে ফেললো। এবার যার ঘরের মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করেছিলেন, যিনি জায়গা দিয়েছিলেন হযরতে হানি বিনতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও সেই কমবক্ত জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে করে দুজনের শাহাদাত হয়ে গেল। ইমাম
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি এবং ওনাকে যিনি জায়গা দিয়েছেন ঘরের মধ্যে ওনাকে শাহাদাত করে দিলেন। এই দুটো দেহ মুবারক থেকে লাশ মুবারককে মাথা মুবারক বিচ্ছিন্ন করে এই দুটো মাথা মুবারক এজিদের কাছে প্রেরণ করলো। এজিদের কাছে চিঠি নিয়ে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার খবর জানালো যে আমরা কুফা ঘিরে ফেলেছি, কুফার মধ্যে মুসলিম ইবনে আকিল তাকে আমরা কতল করে দিয়েছি এবং সাথে সাথে তার সহযোগীদেরকেও আমরা আয়ত্তে নিয়েছি। এইভাবে কিন্তু সেই কমবক্ত জানেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আসার সময় দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুহাম্মদ, এরা দুজন, একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 9 বছর, এরা দুজন বাচ্চা ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে কুফায় এসেছিলেন। এইভাবে যখন জানতে পারলেন সেই ছোট্ট ছোট্ট দুটো ছেলেকে ধরার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই ঘোষণা দিল, পুরস্কার ঘোষণা করলো যারা এই দুজনকে ধরে দিতে পারবে তাদেরকে 100 উট দেওয়া হবে। কমবক্ত জানেন যারা দুনিয়ার নবী সত্যের নবী এই সমস্ত ইয়াজিদ বাহিনী কুফা বাহিনী তারা চতুর্দিকে কুস্তা রাখলো। আর ওইদিকে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকালের সময় যে মহিলা ঘরের মধ্যে অবস্থান করলেন ওই মহিলার মাধ্যমে ওনার দুজন সন্তানকে কুফার যিনি কাজী যার নাম সুরাই, যার নাম সুরাই, ওনাকে দিয়ে দিলেন আমার এই দুজন বাচ্চা এই 3 বাচ্চা এতিম হয়ে যাবে, আমাকে চতুর্দিকে শয়তানরা ঘিরে ফেললো, হয়তো আমার শাহাদাত অনতিবিলম্বে আমি আপনাকে কথা দিচ্ছি আমার এই দুইজন সন্তানকে আপনি মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিবেন। এইভাবে যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাতের পর কাজী সুরাই ওই দুটো বাচ্চার সামনে আসলো, এবার তাদেরকে আদর যত্ন করতে লাগলো, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু রাসূলের পাকের বাগানের সেই দুটো ফুল বুঝতে পারলো নিশ্চয় নিশ্চয় আমাদের আব্বা জানকে শাহাদাত করা হয়েছে। কাজী সুরাই উনি বললেন হ্যাঁ বাবা তোমাদের পিতাকে শাহাদাত বরণ করা হয়েছে, ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে, তোমরা তাড়াতাড়ি মদিনা মুনাওয়ারায় চলে যাও, সেখানে মদিনা মুনাওয়ারা থেকে তোমরা নিরাপদ স্থানে থাকতে পারো। এইভাবে কাজী সুরাই ওনার পুত্র আসাদকে ডাকলো, হে আসাদ বাবুল ইরাকাই নামক একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আগামীকাল সকালে একটা কাফেরা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। ওই কাফেরার মধ্যে যারা আহলে বাইত রাসূলের প্রেমিক আছে তাদের হাতে এই দুইজন সন্তানকে দিয়ে দিবা, তাদের পিতার কথা তাদেরকে জানিয়ে দিবা এবং সসম্মানে তাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ করবা। কাজী আসাদ সুরাইয়ের পুত্র আসাদ এদেরকে নিয়ে রওনা হলেন। হতে হতে যখন ওই স্থানে গেলেন বাবুল ইরাকায় উনি জানতে পারলেন কিছুক্ষণ আগে কাফেরা রওনা হয়ে গেল। এইবার ইমাম ওই আসাদ কাজী সুরাইয়ের পুত্র আসাদ এইবার তাদেরকে নিয়ে পথ চলতে লাগলেন। চলতে চলতে সন্ধ্যা পর্যন্ত যখন চললেন দেখলেন পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। সেই কাজী আসাদ বলল, কাজী সুরাইয়ের পুত্র আসাদ বলল, হ্যাঁ আমার ভাইরা এই দেখো পায়ের ছাপ দেখা যাচ্ছে, তোমরা যদি কিছু দূরে গিয়ে যাও নিশ্চয় নিশ্চয় তোমরা কাফেরা দেখা পাবে। আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখান থেকে ফিরে যাই, তোমরা এই রাস্তা ধরে চলে যাও। আর ওইদিকে ছোট্ট ছোট্ট দুজন বাচ্চা যারা রাসূলের পাকের বাগানের ফুল এরা দুজন হাঁটতে লাগলেন। কিছু দূর হাঁটার পর সন্ধ্যা হয়ে গেল কিন্তু ওই চিহ্নগুলি আর দেখা যায় না। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার দুটো সন্তান এবার বড় পেরেশান হয়ে গেলেন। এক ভাই আরেক ভাইকে ধরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, হায় হায় এই কুফার জমিনে আমরা অসহায় হয়ে গেলাম, আমরা বড়ই পেরেশান, আমাদের পিতাকে হারিয়ে ফেললাম। আর ওইদিকে ওরা কিছু দূর যেতেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তাদেরকে পেয়ে গেল। পুরস্কারের লোভে ওই দুজন সন্তানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতের মধ্যে সুপর্দ করলো। নাউজুবিল্লাহ। এইভাবে কাজী সুরাইয়ের ওই পুত্র দুজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখলো।
জেলার ছিল, যিনি জেলের রক্ষক ছিলেন, দরবার ছিলেন, ওনার নাম মশকুর রাদিয়াল্লাহু তাআলা। ওনার দিলের মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম আছে। যারা আপনি বললেন এই দুজন নূরানি আওলাদ রাসূল পাকের বাগানের ফুল, এরা দুজনকে যদি বন্দী করে রাখি তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূল পাকের সামনে মুখ দেখাতে পারবো না। সেজন্য আপনি গোপন করে গভীর রাত্রিতে ওই দুজন বাচ্চাকে জেল থেকে বের করে এনে ওনার বাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর খানা পিনা খাওয়ালেন, এরপর আদর যত্ন করলেন, তাদেরকে বিভিন্ন নসিহত করলেন, একটা আংটি দিলেন। হ্যাঁ দুজন নূরানি আওলাদ রাসূল পাকের খানদানের ফুল, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এই আংটিটা নিয়ে এই কাদেসিয়া রাস্তা দিয়ে রওনা হয়ে যান। কিছু দূর যাওয়ার পর সেখানে একটা 3 রাস্তার মোড় দেখবেন। ওই 3 রাস্তার মোড়ে একজন কোতোয়াল আছে, পুলিশ বাহিনীর প্রধান, যিনি আমার ভাই। ওনাকে আপনি এই আংটি দেখালে সাথে সাথে উনি বুঝতে পারবেন আপনি আপনার পিতার কথা তাকে জানাবেন এবং আপনাদেরকে মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছে দিতে বলবেন। এইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই দরবারের দুজন সাহেবজাদা ইব্রাহিম এবং মুহাম্মদ রওনা হয়ে গেল। কিন্তু সারা পূর্ণ তাকদীরের মধ্যে লেখা হয়ে গেল তাদের শাহাদাত। যার কারণে এত দূর হাঁটার পরেও সকালে দেখলেন যেখান থেকে রওনা হলেন ওখানে আবার অবস্থান করছেন। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার বাগানে দুটো ফুল। কিছু দূর হাঁটার পর দেখলেন সকাল হয়ে গেল, কিন্তু রাস্তা যেখান থেকে শুরু করলো সেখানে এবার তারা একটা দূরের মধ্যে একটা গাছ দেখলো। সেই গাছের গুহা, সেই গাছের গোড়াটা একটু অন্ধকার টাইপের। ওই জায়গায় গিয়ে এরা দুই ভাই পরামর্শ করলো, ভাইজান আমরা দিনের মধ্যেই এই গুহার মধ্যে আত্মগোপন করবো আর রাত্রিতে আমরা পথ চলতে থাকবো। এইভাবেই সিদ্ধান্ত নিল। দুই ভাই ওই গুহার মধ্যে অবস্থান করছেন। করতে 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 সকালে একজন মহিলা আসলো। সেই গুহার সামনে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি নিয়ে যাওয়ার জন্য ওই মহিলা কূপের মধ্যে পানি নিয়ে যাওয়ার জন্য আসার সাথে সাথে পানির মধ্যে ভেসে উঠলো দুজন ছোট্ট ছোট্ট নবীর আওলাদ। এতই সুন্দর দৌড়ে গেলেন ওই দুজন শাহজাদার সামনে। আপনারা এখানে আত্মগোপন করছেন কেন? আপনাদের চেহারা তো সুন্দর, নিশ্চয় নিশ্চয় আপনারা কোন রাজদরবারের শাহজাদা, যাদের সিনে পাকে, যাদের প্রাণের মধ্যে রাসূল পাকের খানদানের প্রাণ, যার রক্তের মধ্যে রাসূল পাকের রক্ত প্রবাহিত। মুসলিম ইবনে আকিলের দুজন সন্তান ওই মহিলাকে সব কিছু খুলে বললেন যে আমরা মুসলিম ইবনে আকিলের দুজন সন্তান। এবার ওই মহিলা তিনি খুশি হয়ে গেলেন। আপনারা চিন্তা করবেন না, আমি যা চাকরি করি ওই মহিলা বড়ই আহলে বাইত রাসূলের প্রেমিক, উনি আপনাদেরকে দেখলে বড়ই খুশি হয়ে যাবেন। আসুন আপনারা আমার সাথে আসুন। এবার ওই মহিলার কাছে যখন নিলেন, মহিলা বড় রাসূল পাকের আশিক ছিলেন, রাসূল পাকের আওলাদের অপেক্ষায় ছিলেন। ওনাকে দেখা মাত্রই, এই দুজন শাহজাদাকে দেখা মাত্রই উনি খুশি হয়ে গেলেন। এই দাসী, আজকে থেকে তোমাকে সেই খুশিতে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে ওই মহিলা ওই দুজন সন্তানদেরকে একটা কামরার মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, তাদের পা মুছে দিলেন, অত্যন্ত আদর করে খানা পিনা খাওয়ালেন। দাসীকে অনুরোধ করলেন, হ্যাঁ দাসী, আমার একজন স্বামী আছে যে বড়ই কমবক্ত মদ পান করে, সেই যখন আসবে সেই কমবক্ত হারের যেন জানতে না পারে রাসূল পাকের দুটো বাগানের ফুল আমার বলে। গভীর রজনী হলো, সারাদিন স্বামী আসে নাই। যখন রাত গভীর হলো, হরান পেরেশান হয়ে আসলো, অত্যন্ত দুর্বল হয়ে গেল, হারেস পড়ল। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি সারাদিন আসেন নাই কেন? ওই কমবক্ত হারেস জবাব দিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলো জেলার মশকুর ওই দুজন সন্তানকে জেল থেকে ছেড়ে দিয়েছে। যার কারণে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করলো, ওই দুজন সন্তানকে যদি ধরে দিতে পারি 100 উট পাবো। আমি সারাদিন ওই দুটো বাচ্চাকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। দেখেন কতটুকু
অল্প স্বার্থের জন্য লোভী ছিল, দুনিয়ার লোভী কমবক্ত জানেন, সেই দুজকের কুত্তা ওই সমস্ত কমবক্ত জানেন। এই যখন এই ঘটনা ঘটল, স্ত্রী ওনাকে অনুরোধ করলেন, হ্যাঁ আমার স্বামী, আপনাকে আমি অনুরোধ করছি, রাসূল পাকের আওলাদের হাত রক্ত দিয়ে আপনার হাত রঞ্জিত করবেন না, ছোট্ট ছোট্ট ওই দুটো বাচ্চাকে আপনি কতল করবেন না, আপনি খুঁজবেন না, ওই সমস্ত সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য পূজা হবে। কিন্তু সেই কমবক্ত হারে শুনল না, সেই বলল এই বিষয়ে তোমার মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। এইবার ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার দুটো সন্তান সেই কামরার মধ্যে ঘুমাচ্ছেন, আর ওইদিকে কমবক্ত হারেস সেই খাওয়া দাওয়া করে ঘুমালো। কিন্তু গভীর রাত্রিতে হযরত ইব্রাহিম যিনি প্রথম পুত্র মুহাম্মদ, উনি স্বপ্নের মধ্যে রাসূল পাককে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনারা সবাই আসছেন। আর ওইদিকে ওনার পিতা মুসলিম ইবনে আকিল ওনার সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হলো। রাসূল পাক মুসলিম ইবনে আকিলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মুসলিম ইবনে আকিল, তুমি চলে এসেছো, আমার বাগানের দুটো ছোট্ট ছোট্ট ফুলকে তুমি রেখে আসলা। ইমাম মুসলিম ইবনে আকিল বলেন, হুজুর অল্প কিছুক্ষণ পরেও আপনার সামনে তারা উপস্থিত হবে। এইভাবে মুসলিম ইবনে আকিল যখন এই ওনাকে স্বপ্নে দেখলেন, ওনার বড় পুত্র ইব্রাহিম উনি হাওয়া করে কান্নাকাটি করছেন, অজস্র কান্নাকাটি করছেন, হে ভাই উঠো, এখানে আমাদের ঘুমানোর সময় নাই, আমি রাসূল পাককে স্বপ্নে দেখেছি, রাসূল পাক এভাবে বলতে শুনেছি, আমি স্বপ্নে দেখলাম, সেজন্যই কুফা আমাদের জন্য বড়ই বিপজ্জনক। এক ভাই অপর ভাইকে ধরে যখন জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন, আর ওই কমবক্ত হারেস সে তার ঘুম ভেঙে গেল। কারণ কি, আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ, সেই বাতি নিয়ে বের হলো, দেখলেন ছোট্ট ছোট্ট দুটো নুরানি আওলাদ তাদের সামনে গেল, তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কারা এখানে কাঁদছো কেন? মনে করলো যেহেতু এই ঘর আমাদের জন্য নিরাপদ, আমাদেরকে মেহমানদারি করেছে। ওই দুটো বাচ্চা সব কিছু খুলে বলে দিলেন, আমরা মুসলিম ইবনে আকিলের সন্তান। কমবক্ত হারেস সেই বড়ই আশ্চর্যিত হয়ে গেল, যাদেরকে খুঁজতে খুঁজতে, যাদের পুরস্কারের নামে আমি সারাদিন তাদেরকে খুঁজতে খুঁজতে আমি হরান পেরেশান হয়ে গেলাম, আজকে তোমরা আমার ঘরের মধ্যে অবস্থান করছো, তাড়াতাড়ি দরজার মধ্যে তালা লাগিয়ে দিল। তোমাদেরকে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে আমি 100 উট আমি পুরস্কার পাবো। রাত্রের মধ্যে দরজা লক করে দিলেন, দেওয়ার পর ওই কমবক্ত হারেস সকালে ধুয়ে গেলেন, আর ওই দুজন নুরানি ছেলেদেরকে বের করলেন। বের করার পরে হাতের মধ্যে তরবারি নিল, আসো তোমাদেরকে আমি কতল করি, তোমাদের সর করি, তোমাদের মাথা মোবারক করি, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পেশ করব। এই কমবক্ত হারেস যখন তরবারি নিয়ে বের হলো, ওনার স্ত্রীর পায়ে ধরে আকুতি মিনতি করছেন, হ্যাঁ আমার স্বামী, আজকে দুনিয়ার লোভে আপনি আলে বাইতুল রাসূলের এই দুজন নুরানি এতিম সন্তানদেরকে কতল করার জন্য যাচ্ছেন। আপনাকে অনুরোধ করছি, আপনার হাতে আলে বাইতুল রাসূলের হাত রঞ্জিত করবেন না। এইভাবে অনেক আকুতি মিনতি করলেন, কিন্তু পা দিয়ে লাথি মেরে ওই মহিলাকে দূরে ফেলে দিলেন। এবার ওই কমবক্ত হারেসের ঘরে একজন পালক পুত্র ছিল, সেই পালক পুত্র দূরে আসলো, আব্বাজান আপনি এই দুজন সন্তানকে কতল করতে পারবেন না। ওই কমবক্ত হারেস সেই পালক পুত্রকে বলতে লাগলো, নাও তুমি তরবারি নাও, তুমি এই দুজনকে হত্যা করে দাও, আমি তোমাকে হুকুম দিচ্ছি। ওই সন্তান বলল, না না, রাসূল পাকের বাগানে এই দুটো ফুল দিয়ে আমি আমার হাতকে রঞ্জিত করব না। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই দুজন ওনাকে এক হাতে ধরলেন, আর এক হাতে তরবারি নিল। ওই কমবক্ত হারেস এক তরবারি দিয়ে সেই তার পালক পুত্রকে কতল করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিছু দূর যাওয়ার পর তার আপন ভাই অর্থাৎ ওই মহিলার সন্তান
যে হারেসের আপন পুত্র দূরে আসলো, হে আমার পিতা, আপনি হুঁশে ফিরে আসুন, আপনার মধ্যে দুনিয়ার রূপ আপনার মধ্যে বিরাজ করছে, যার কারণে আহলে বাইত রাসূলের এই দুজন ছোট্ট ছোট্ট ফুলকে আপনি কতল করতে যাচ্ছেন। আপনি আমার মায়ের উপর অত্যাচার করলেন, আপনাকে নিষেধ করছি আপনি এই দুজন বাচ্চাকে ছেড়ে দিন। এইবার সেই কমবক্ত হারেস ওই মহিলাকে জবাব দিল। মহিলা অনেক আকুতি মিনতি করলেন যে আপনার যদি নিতে হয় আপনি এই দুজন বাচ্চাকে জীবিত নিয়ে যান। কত আকুতি মিনতি করব, স্ত্রী পুত্র, কিন্তু যাদের মধ্যে দুনিয়ার লোক চড়েস লোক 100টা মোট 4 লোক সামলাতে না পেরে রাসূল পাকের সেই মহিলা অনুনয় করলেন, বিনয় করলেন যে আপনার যদি নিতে হয় আপনি এই দুজন সন্তানকে জীবিত নিয়ে যান, কিন্তু কমবক্ত হার আমার কাছ থেকে মানুষ চিনিয়ে নিয়ে যাবে, যার কারণে আমি পুরস্কার থেকে বঞ্চিত হব। এইদিকে সেই দুজন বাচ্চা এখনো হাতের মধ্যে আছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওই সন্তান, আপন সন্তান যখন এই দুজন সন্তানকে কতল করছে না, ওই হারে নিজের সন্তানকে কতল করে ফেলল। আমি সবাইকে বিসর্জন দিব, কিন্তু আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুরস্কার থেকে বঞ্চিত হব না। নাউজুবিল্লাহ। সেই কমবক্ত হারেস এবার তার সন্তানকে যখন কতল করে দিল, তার মা যখন এই দৃশ্য দেখলেন ওনার সহ্য হলো না, উনি হৃদযন্ত্র বন্ধ হয়ে উনি স্ট্রোক করে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের সিনার মধ্যে রাসূল পাকের ভালোবাসা, যাদের সিনার মধ্যে রাসূল পাকের আমাদের ভালোবাসা পরিপূর্ণ ছিল, এক এক করে নিজের সন্তান পুত্র স্ত্রী সবাইকে কমবক্ত হারেস সেই কতল করে দিল। এবার ওই দুজন বাচ্চা অনুরোধ করলেন ইব্রাহিম এবং মোহাম্মদ, হে হারেস আপনার কাছে অনুরোধ করছি, আপনার যদি আশঙ্কা হয় আমাদেরকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, তাহলে আমাদের মাথা নেড়া করে আমাদেরকে আমাদের চুল খামিয়ে আমাদেরকে মাথা মুন্ডু করে আপনি নিয়ে যান, যাতে মানুষ আমাদেরকে গোলাম ভাবে। সেই কমবক্ত হারেস বলল, না না, আর কোন সংবাদ তোদের কাছ থেকে শুনবো না, এবার তোদেরকে আমি কতল করবই। সেই কমবক্ত হারেস এজিদের প্রেমিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুরস্কারের লোভে ওই দুজন সন্তানকে নদীর ধারের মধ্যে নিয়ে এক তরবারি দিয়ে রাসূল পাকের আওলাদের সেই দুটো নূরানি সন্তান শাহাদাত করিয়ে দিল। তাদের দেহ মুবারক পুড়ি নদীর মধ্যে ফেলে ওই দুজন বাচ্চার ছোট্ট ছোট্ট সেই নূরানি মাওলাদের মাথাগুলি নিয়ে সে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেল। নাউজুবিল্লাহ। কমবক্ত হারেস দুনিয়ার লোভে, স্বার্থের লোভে সেই কমবক্ত হারেস ওই দুজন বাচ্চার সেই লাশ মুবারক নিয়ে খুব সকালে তাড়াতাড়ি রওনা হয়ে গেল। যেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার দরজা এখনো খুলে নেই, কিন্তু তাড়াতাড়ি দরজাকে লক করলেন, আর লক করার পর দরজা খুলে দেওয়া হলো। দ্রুত আসলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, হ্যাঁ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনার শত্রুর লাশ নিয়ে আসলাম, আমাকে পুরস্কার দিন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কিসের শত্রু? এরপর বললেন, আপনার দুজন শত্রু। যখন বস্তা থেকে ওই প্যাকেট থেকে বের করে ইমাম মুসলিম ইবনে আকিল এর দুজন ছোট্ট ছোট্ট বাচ্চার মাথা মুবারক পুলিশ সামনে রাখলেন। এমনকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই কমবক্ত পদার্থহী হওয়া সত্ত্বেও তার মনের মধ্যে আল্লাহর এমন একটা প্রভাব ফেলল, তার লাগলো দুনিয়ার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এরা দুইজনকে, সেই কমবক্ত হারেস বললেন, এরা আপনার শত্রু মুসলিম ইবনে আকিলের দুটো সন্তান। আপনি পুরস্কার ঘোষণা করলেন, যার কারণে পুরস্কারের লোভে আমি পুরস্কারের জন্য তাদেরকে কতল করে আনলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমি তোকে তো কতল করার জন্য নির্দেশ দিই নাই, আমি ইয়াজিদের কাছে চিঠি লিখলাম, ইয়াজিদকে যদি
এই বিষয়ে তাদেরকে ফয়সালা দেয়, আমি তাদেরকে মদিনায় পৌঁছে দিব। কিন্তু কমবক্ত খারিস দুনিয়ার লোভের কারণে ওই দুজন ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখন শাহাদাত করে দিল, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে জাল্লাদকে হুকুম দিল, এই কমবক্ত খারিসের এখন দেহ থেকে সর আলাদা করে দাও। এই কমবক্ত খারিস রাসূল পাকের সেই দুজন বাচ্চাকে কেমনি শাহাদাত করে দিল। মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটাইলো সেই দরে জালে, মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটাইলো সেই দরে জালে। শোকে দেশের বানো কাঁদে আসগর কে হারায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। সারা দুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে ওনার বাগিচার দুটো ফুল যখন সেই কমবক্ত খারিস তাদেরকে শাহাদাত করিয়ে দিল, এবার দুনিয়ার এভাবে যারা দুনিয়ার লোভে, এইভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দুনিয়ার লোভে পড়ে যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে, নিজের ঈমান নিয়ে চিরমিনি করবে, কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মুখ করে তাকাবেন। কত বড় কমবক্ত জানেন, একমাত্র 100 কোটির জন্য রাসূল পাকের খানদানের অত্যন্ত হৃদয় স্পর্শকাতর ভাবে আহলে বাইত রাসূলের সেই দুজন বাচ্চাকে শাহাদাত করে দিল। কিন্তু তাই বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই দুজন বাচ্চার হত্যাকারী হারিসকে কতল করে দিল, তাই বলে কি আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে নিতে পারি? কারণ তার হুকুম ছিল যে তাদের দুজনকে ধরে নিয়ে আসো, যদি ধরে নিয়ে আসো তাহলে তাদেরকে এই ধরনের পুরস্কার দেওয়া হবে। এইভাবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বাগানে সেই দুইজন ফুল যাদেরকে শাহাদাতের মাধ্যমে কারবালার করুণ ইতিহাস শুরু হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাতের আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চিঠি পাঠালেন যে আপনি চলে আসুন আমার কাছে। 18,000 লোক বায়াত গ্রহণ করলো, আপনি অনতিবিলম্বে চলে আসুন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা উনি সেই সময় কুফার জন্য যখন রওনা হচ্ছিলেন, একে একে বিভিন্ন মানুষ, বিভিন্ন সাহাবী রাসূল আর রাসূল পাকের আওলাদ যাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মুহাব্বত আছে, এরা একে একে সেই রাসূল পাকের সেই আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিষেধ করলেন। সর্বপ্রথম আসলেন হযরতে আব্দুর রহমান মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা। উনি আসলেন, হুজুর আমি শুনলাম আপনি নাকি কুফায় রওনা হচ্ছেন। উনি বললেন ইমাম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আমাকে ইমাম মুসলিম চিঠি দিয়েছে, যার কারণে আমি ইমাম মুসলিমের মাধ্যমে অবগত হলাম কুফার মানুষ আহলে বাইত রাসূলের প্রেমিক, যার কারণে আর কোনো বাধা আমাকে দমাতে পারবেন না। উনি এসে অনেক অনুনয় বিনয় করলেন, আপনি কুফায় যাবেন না, কুফা বড় ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনার পিতাকে শাহাদাত করা হয়েছে, আপনার ভাই ইমাম হাসানকে শাহাদাত করা হয়েছে। আপনি যদি চলে যান আমরা ইমাম ভাড়া হয়ে যাব, আমাদের কোনো নেতা থাকবে না, যার কারণে রাসূল পাকের পয়গাম আমরা পাবো না, আপনাকে অনুরোধ করছি। এরপরে আসলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি আসলেন, ভাইজান আমি শুনলাম আপনি নাকি কুফার দিকে রওনা হচ্ছেন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনাকে আল্লাহর দোহাই দিচ্ছি, আপনি কুফার জমিনে যাবেন না, কুফার লোক বড়ই ভয়ানক। এরপর আসলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি আসলেন, উনি অনুরোধ করলেন, ভাইজান আপনাকে অনুরোধ করছি আপনি কুফায় যাবেন না। এইভাবে আসলো আবু বকর ইবনে হারিস, উনি অনুরোধ করলেন, কিন্তু ইমাম পাক বললেন না না, আমি
কারণ আমি কাল কিয়ামতের ময়দানে রাসূলের পাকের সামনে মুখ দেখাতে পারবো না। কারণ আমার কাছে ইমাম মুসলিম চিঠি দিয়েছে অলরেডি, ইতোমধ্যে ওনার হাতে 18,000 বায়াত গ্রহণ করেছে। এরা সবাই ইমাম হুসাইনের জন্য অপেক্ষা করছে, যার কারণে আমাকে কেউ থামাতে পারবে না। এরপর আসলেন আব্দুল্লাহ আমার ইবনে সাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কার গভর্নর। উনি প্রস্তাব পাঠালেন, চিঠি পাঠালেন, হুজুর আপনার জানমালের নিরাপত্তা আমি লিখে দিব, আপনাকে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না। আপনি মক্কার জমিনে অবস্থান করুন, আপনি সেখান থেকে কুফায় যাবেন না। কিন্তু ইমাম আলী মাকাম কারো কথা শুনলেন না। এরপর আসলেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা, উনি দৌড়ে আসলেন, ভাইজান আপনি নাকি কুফায় যাচ্ছেন, আমি শুনেছি সেই কুফায় বড়ই ভয়ানক অবস্থা, মারাত্মক অবস্থা। আপনাকে অনুরোধ করছি, রাসূলের পাকের দোহাই দিচ্ছি, আপনি কুফার মধ্যে আসবেন না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের তাদের সামনে একটা বয়ান পেশ করলেন। হ্যাঁ আমার ভাই বন্ধুরা, আপনাদের সহযোগিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। আমাকে রাসূলের পাক স্বপ্নের মধ্যে এসে এমন একটা নির্দেশ দিলেন, যে নির্দেশ পূরণ করতে গিয়ে আমার নিজের জীবন যদি চলে যায় আমি তারপর কোনো পরোয়া করব না। সবাই আরজ করলেন কি স্বপ্ন, সেই স্বপ্নটা আমাদেরকে খুলে বলুন। ইমাম আলী মাকাম বলছেন এই স্বপ্নটা কাউকে বলা যাবে না। এটাই হলো রাসূলের পাক তাদের জন্য তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের সেই সংবাদ অনেক দিন পূর্বে দিয়ে দিলেন। তারপরও রাসূলের পাকের রক্ত মুবারক তাদের সিনার মধ্যে থাকার কারণে একটা বারও উনি জানেন ওনার শাহাদাত নিশ্চিত, কিন্তু তারপরেও ইমাম আলী মাকাম একবারের জন্য পিছপা হন নাই। ইনি হলেন ইমাম হুসাইন। রাসূলের পাকের যারা ওরা রাসূলের পাকের সেই ফয়ুজত যাদের অন্তরে থাকবে, দুনিয়ার মধ্যে যতই শাহাদাতের ইমাম আলী মাকাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন, তখন থেকে সবার কাছে এটা স্পষ্ট যে 61 হিজরিতে কারবালার জমিনে ভয়ানক অবস্থা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রাসূলের পাক যারা বলে রাসূলের পাকের ইলমে গায়েব নাই, রাসূলের পাকের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি আরজ করলেন, হুজুর আমি কিছু জিনিস শিখলে আমি মনে রাখতে পারি না, আমি ভুলে যাই। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা তোমার চাদর দাও। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চাদর দিলেন। রাসূলের পাক এইভাবে নিয়ে আবার দিলেন, সুবহানাল্লাহ। এক মুষ্টি দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই চাদরটা তুমি এটা জড়িয়ে তোমার বুকের উপর মালিশ করো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার দাও চাদর। আরেক মুষ্টি রাসূলের পাক দিলেন। ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, কোরআন কসম সেই দিনের পর থেকে আমি একটা ওয়াদা করি নাই। সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের পাকের ইলমে গায়েব। সহিহ বুখারী শরীফের রওয়ায়াত। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের ইমাম, যার রওয়ায়াত অসংখ্য, উনি নিজেও বলে দিয়েছেন 61 হিজরিতে একজন বাদশা অর্থাৎ মদ পানকারী এই ধরনের একজন শাসক হবে, যার নাম ইয়াজিদ। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি সেই সময় থেকে, সেই সময় আসার আগে আগে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার দোয়া কবুল করলেন। ওনাকে আল্লাহর নবী যে আরাম দান করেছেন, সেই আরামের মধ্যেও যা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করলেন। সেই জন্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর নিয়ে উনি ওনার পা মোবারকের মধ্যে চুমু খেতেন। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাউকে না যাও সবাইকে এই সংবাদ দিয়ে উনি রওনা হয়ে গেলেন। যেতে 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 এক জায়গায় গেলেন যার নাম সদুর নামক একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। সেখানে অবস্থান করে উনি সেখান থেকে একজন প্রতিনিধি চিঠি নিয়ে পাঠালো কুফাবাসীর কাছে, যার নাম কায়েস ইবনে মুসাহহার রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সর্বপ্রথম সেখান থেকে চিঠি নিয়ে পাঠালেন, হে মুসাহহার যাও কুফাবাসী
তোমরা তাওয়াত করলা। সেই ইমাম আলী মাকাম রওনা হয়ে গেল কুফার দিকে। এই জায়গার মধ্যে অবস্থান করছেন, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু কুফায় কি হচ্ছে এটা ইমাম আলী মাকাম জানেন না। সেখানে এত বড় বড় হত্যাকাণ্ড হয়ে গেল। ইমাম মুসলিম ইবনে আকিলকে শাহাদাত করে দিল, খান ইবনে উরওয়ানাকে শাহাদাত করে দিল, ওনার দুজন সন্তান ওনাকে শাহাদাত করে দিল। যে জেলার তা ওই দুজন বাচ্চাকে জেল থেকে ছেড়ে দিয়েছিল তাকে শাহাদাত করে দিল। এই সমস্ত দৃশ্যগুলি ইমাম আলী মাকাম জানেন না, কিন্তু এত বড় বিশ্বাসঘাতকতা করলো সেটা জানেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কুফাবাসীর কাছে যখন চিঠি নিয়ে হযরতে মুসাহহির রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়ে গেলেন, কামবক্ত জালেমরা তারা ওনাকে ধরে সোজা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার পর অনেক কথাবার্তা কাটাকাটি হলো। ইমাম আলী মাকামকে গালি দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিল, এবং শুধু তাই নয়, হযরতে কায়েস ইবনে মুসাহহির রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ছাদের উপর নিয়ে জল্লাদকে হুকুম দিল ওনার দেহ থেকে ওনার শরীর বিচ্ছিন্ন করে দাও। উনি বললেন তোমাকে একটা শেষ সুযোগ দিব। হে কায়েস ইবনে মুসাহহির, তুমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, তুমি কুফার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তুমি খুতবা দিবা যে তুমি ইমাম আলী মাকামকে গালি দিবা, ইমাম হুসাইনকে গালি দিবা, এবং সাথে সাথে তার বায়াত প্রত্যাখ্যান করে আমার হাতে বায়াত গ্রহণ করবা। কায়েস ইবনে মুসাহহির বললেন এই কমবক্ত জালেমের বিরুদ্ধে কিছু বলার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিলেন। উনি কথা মতো খুতবার মধ্যে উঠলেন, আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা করে উনি সর্বপ্রথম বললেন, হে কুফাবাসী, আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজকে আটক করে রাখলো, আমাকে ইমাম হুসাইনকে গালি দেওয়ার জন্য এই খুতবার মধ্যে দাঁড় করাই দিল। তোমাদেরকে আমি খবর দিতে আসলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে তোমরা 12,000 চিঠি লিখেছিলা, যাদের সিলমোহরগুলি ওনার চিঠির সাথে রয়েছে, উনি আজকে কারবালার অমুক জায়গা পর্যন্ত চলে এসেছে। তোমাদেরকে আমি খবর দিচ্ছি, তোমরা এই সংবাদ পাওয়া মাত্রই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওই কথা না বলতে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিল, ওই হযরতে কায়েস ইবনে মুসাহহির ওনাকে মিম্বর থেকে ফেলে চাঁদের মধ্যে নিয়ে গিয়ে সেখান থেকে ওনাকে ফেলে ওনার শরীর থেকে দেহ মুবারক বিচ্ছিন্ন করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে এক এক করে প্রত্যেককে শাহাদাত নির্মম পরিহার। এবং এখান থেকে ইমাম আলী মাকাম কিভাবে কুফায় গেলেন সে 61 হিজরির কি হৃদয় বিদার ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাদের প্রত্যেকের আয় হাজির কবুল করুক, আমিন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যারা দুনিয়ার লোভে, সম্পদের লোভে, বিভিন্ন ধরনের মুনাফিক, বিভিন্ন ধরনের ঈমান ধ্বংসকারী সেই কমবক্ত জালেমরা আপনাদেরকে ডাকবে, কেউ লোক টাকার লোভ দেখাবে, কেউ ধন সম্পদের লোভ দেখাবে, কিন্তু আপনার ঈমান নিয়ে টানাটানি করবে। বর্তমানে এক শ্রেণীর লোক আছে যারা আলেম ওলামাদেরকে নিয়ে বুখারীর দাওয়াত দিয়ে, বিভিন্ন ধরনের দাওয়াত দিয়ে সেই দরবারে নিয়ে যায়। আপনারা জানেন অনেকে বর্তমান ইরানের যারা টাকা দিয়ে সেই শিয়াপন্থী ইমাম হায়াত নাম দিয়ে আজকে আপনাদেরকে এই ধরনের ডাকবেন টাকার লোক দেখিয়ে, কিন্তু সেখানে গিয়ে আপনি ঈমান হারা হয়ে যাবেন। যার কারণে আপনাকে তারা শিক্ষা দিবে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওকে গালি দাও। আমি বলেছিলাম এদের এতই জঘন্য মারাত্মক আকীদা, এরা বলে আল্লাহর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসলেন মাওলা আলীর কাছে, কিন্তু জিবরিল আমিন ভুল করে রাসূল পাকের কাছে চলে গেছেন। নাউযুবিল্লাহ। এইভাবে কটূক্তি করবে, মন্তব্য করবে। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী শের খোদা, ওনাদের নামে বড় বড় অপবাদ দিবে। সেজন্য এগুলা থেকে হেফাজত রাখবেন। নিজেদের সন্তান সন্ততি ভাই ব্রাদার সবাইকে হেফাজত করবেন। ঈমান নিয়ে ইন্তেকাল করা সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। সেজন্য আমি আপনাদেরকে আগামী জুমায় বলবো, সামান্য সময়ের জন্য নিজেদের তকদির পরিবর্তন হয়ে হয়তো এজিদের পক্ষ থেকে ইমাম হুসাইনের পক্ষ গিয়ে শাহাদাতের মাকাম অর্জন করেছে, অথবা কিছুক্ষণ আগে ইমাম হুসাইনের পক্ষ ছিল কিন্তু দুনিয়ার লোভের কারণে এজিদের পক্ষ গিয়ে ঈমান হারা। সেই জন্য এগুলা দিয়ে আপনারা এগুলা বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ